الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي إنما له من ماله ثلاثة عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وأن هذا المال قدرة حلوة فنعم صاحب المسلم من أعطى منه المسكين واليتيم وابن السبيل الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক জুমার নেই আজকেও জুমার দুরাকাত সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন
সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে সকলে গান খুলে বলি আলহামদুলিল্লাহ। তাই সাথে সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত কালিমা তেলাওয়াত করেছি, কয়েকটি হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্য থেকে দুইটি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার জন্য, তার ইবাদত করার জন্য। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি জাতির জন্যই জান্নাত নির্মাণ করেছেন। এই দুইটি জাতির জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম শাস্তি দিয়ে সাজিয়ে রেখেছেন। সেই দুইটি জাতির মধ্য থেকে আমরা একটা জাতি। আল্লাহ বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার প্রশংসা করার জন্য আমি এই দুইটি জাতিকে সৃষ্টি করেছি। সুতরাং এই দুইটি জাতি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, বন্দেগীও করবে, দাসত্ব করবে। অর্থাৎ যত মানুষ রয়েছে, হিন্দু মুসলিম যত ধরনের মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে যখন আসে মুসলিম হয়েই দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। একটা মুসলিমের ঘরে, একটা হিন্দুর ঘরে যে সন্তান জন্ম হয়, ওই সন্তানটাও যখন দুনিয়াতে আসে মুসলিম হয়েই সে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। ও মুসলিমের ঘর থেকে যে সন্তান দুনিয়াতে আসে, এই সন্তানটাও ওই সময় মুসলিম হয়ে দুনিয়াতে আসে। অমুসলিম হয় তার নীতির উপরে, অমুসলিম হয় তার কাজের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেকটা মানুষকে একটা আত্মা মানে একটা রূহ, আপনার দেহ দেখতে খুবই সুন্দর, কিন্তু দেহর ভিতরে আত্মা নামক বস্তু যদি আপনার, রূহ নামক বস্তু যদি আপনার নষ্ট হয়, তাহলে ওই মানুষটার কোনো দাম থাকে না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা হিন্দু মুসলিম অমুসলিম সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পট মুক্ত অর্থাৎ সুন্দর একটা আত্মা কলব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। মানব যখন দুনিয়াতে আসার পরে এই সুন্দর আত্মা বা কলব নামক বস্তু নিয়ে যখন দুনিয়াতে আসে, আসার পরে যখনই একটা অন্যায় করে, সাথে সাথেই ওই আত্মা নামক কলবের মধ্যে একটা স্পট পড়ে যায়। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আত্মা, মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি? আত্মা। এই আত্মা কলব যদি পরিষ্কার থাকে, তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি আছে। এই আত্মা নামক বস্তুর ভিতরে যখন স্পট পড়ে, দাগ পড়ে, আস্তে আস্তে একটা দুইটা পড়তে পড়তে যে মানুষটার অন্তরটা একেবারে মরিচার মতো পড়ে যায়। একটা উদাহরণ দিয়ে বোঝাই, একটা দামি একটা